আমাদের বাউল গানের আসরে অনেক কথাই বলা যায় না, তারপরেও আংশিকভাবে যতটুকু না বললেই নয়, কারণ এটা হলো গুরুমুখী বিদ্যা। অনেক ভালো জবাব করেছেন। শেষ পর্যায়ে এসে আমার গুরুজি বললেন, সারা রাত তো প্রশ্ন করিনি, আর করবও না। প্রশ্ন না, কিন্তু আমার বাবার ক্ষুধা লাগছে। মা, আমার ক্ষুধা লাগছে, আমারে খাইতে দিতে হইব। সেখানে যেন অন্য কারো ভাগ না থাকে। সন্তানের খাবার কি অন্য কেউ খাইতে পারে? আপনি তো আমার ছেলে, যেহেতু আমাকে মা ডাকছেন, আমি আপনাকে বাবা ডাকছি। আমি আপনাকে যেটা দিতে পারবো এটা অন্য কাউকে দিতে পারবো না। মা ছেলের বিষয়, তাই না? আর গুরু ভক্তের যে বিষয়টা, বাবা, গুরু দুনিয়ার ধন সম্পত্তিতে কখনোই সন্তুষ্ট থাকে না। আমি বছরে বছরে 2-4টা 5টা করে গরু দিলাম, মহিষ দিলাম গুরু দরবারে, আর মস্ত বড় ভক্ত হয়ে গেলাম, বিষয়টা এমন না। আমরা দেখেন নামাজের মধ্যে যেরকম আত্মাহিয়াতু পাঠ করি, গুরুকেও দেহের আত্মাটা গুরুর চরণে সমর্পিত করে দিতে হয়। রাখো কিংবা মারো, ইচ্ছা হয় তোমারও। এছাড়া গুরু কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না। আর গুরুকে বশ করতে হয়, সেটা হলো চোখের পানি দিয়া, ভক্তিবিদ্যা দিয়ে। যে ভক্তিতে হলো মুক্তি, সেই ভক্তিতেই গুরুকে বাঁধতে হয়। যে ভক্তের দ্বারে গুরু বাধা পড়ে যায়, এটা ভক্তির মাধ্যমেই বাধা পড়ে বাবা। তাহলে আত্মাহিয়াতু, গুরুর চরণে আত্মাকে সমর্পিত করতে হয়। যে আমার বলতে আসলে বাবা মুখ দে তো বলি, আমার এই স্বভাবটা কিন্তু যায় নাই। ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী পুত্র কন্যা আমার, জমি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, অথচ আমরা কিন্তু গুরু ধরা মানুষ। এই ব্যর্থতাগুলো আমাদের থেকেই যায়। রাত্রের 3:30 বাজে, আর গুরুকে প্রশ্নও করা যাবে না, কারণ আমাদের শরীয়তটাও মানতে হয়, তাই না বাবা? আজানের কমপক্ষে 5 থেকে 10 মিনিট আগেই আমাদের গান ছেড়ে দিতে হবে, কারণ শরীয়ত ছাড়া মারফত চলে না। সব কিছুরই প্রাধান্য আমাদের দিয়ে চলতে হয়। তা আমি কয়দিন আগে আমাদের ফতুল্লার আবুল সরকার সাহেব, তিনিও আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমাদের বিজ্ঞ যারা শিল্পী ছিল, এক এক করে সবাই চলে গেছে। হাতে গোনা 1-2 জন আছে যারা সিনিয়র আমাদের শিল্পী জগতের মধ্যে। তাদের মধ্যেও কখন জানি আমাদের তোরাবালি দেওয়ানের ডাক পড়ে যায়। তিনিও শারীরিকভাবে অনেক অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন, মালিক যেন আরও কিছুদিন আমাদের মধ্যে রাখে। তা আমি আমাদের ফতুল্লার বড় আবুল সরকার, তার একটি গান আপনাদের মধ্যে রাখবো। গানটা এটা একান্ত যারা ভক্তদের জন্য। একটা ভক্তের গুরুর কাছে কি চাওয়া থাকে বাবা? বন্ধুরে, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তুমি নিজে আজরাইল হয়ে এসে আমার জানটা কবজ করে নিও তোমার হাতে। তোমার নাম যেন জপতে জপতে
তোমার ছবিটা দেখতে দেখতে আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতে পারি। এই ভাবধারার উপরে দাঁড়িয়ে আবুল সরকার সাহেব তিনি গানটা লিখেছেন। ভুয়ারে পরাণ যাইবা আগে দেখা তোমার বুকে মাথা রাখি রহিব ঘুমায়া জনমের ঘুম দিব রে বন্ধু তোমার বুকে যাই তোমার বুকে তোমার বুকে মাথা রাখি রহিব ঘুমায়া জনমের ঘুম দিব রে বন্ধু তোমার বুকে যা সেদিন আর কইব না ঘুমা সে না সেদিন আর কইব না ঘুমা সে না ও বন্ধু একলা ঘরে প্রিয় এই জীবন চাইবার আগে
নগরবাসী দেখো কাশী তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইব সেদিন মুছি নগরবাসী দেখো কাশী তোমার বুকে আমি আমার কলঙ্কের দাগ খুশিবে তখনই নগরবাসী দেখো কাশী তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইব সেদিন মুছি সেই দিনে আসিয়া তুমি সেই দিনে আসিয়া তুমি আলতাব চান সেই দিনে আসিয়া তুমি ও তোমার সঙ্গে করে নিও পরাণ যাইবার আগে দেখা ও দিও পরাণো ধুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ গো ধুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও সেই দিনের দিন শেষের দিন নাই রে বেশি বাকি তোমারে দেখিয়া যেন যায় মোর পরাণ পাখি এই যে আমার শেষের দিন রে ওরে ধরো আই বেলায় বাকি কোন দিন জানো যাইলে পরাণ বাকি সেই দিনের দিন শেষের দিন নাই রে বেশি বাকি তোমাকে দেখিয়া যেন যায় মোর পরাণ পাখি এই মিনতি করে রাখি ওরে আমি এই মিনতি করে রাখি আমি এই মিনতি করে রাখি ও সরকার আবুলে
পরাণ চাইবার আগে দেখা